সবজির দাম এখনো সেভাবে নামেনি জলপাইগুড়ির বাজারগুলোয়, ফলে চিন্তায় রয়েছেন সাধারণ রোজগারের ক্রেতারা। আর বিক্রেতারা যা জানালেন তাতে করে কোথাও কখনো 5 টাকা থেকে 10 টাকা কমেছে দুটো একটা সবজির ক্ষেত্রে। আলু, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পেঁয়াজের ক্ষেত্রে ওই দামের ব্যাপারে সামান্য হেরফের রয়েছে। পেঁয়াজ তো আবার অসম রাজ্যে পাঠানো নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার, সেক্ষেত্রে তো পেঁয়াজের দাম অনেকটাই কমা উচিত। এমনিতেই এবছর বাজারে বাজারে সবজির অসম্ভব দাম অসহ্যের বাইরে চলে যায় ক্রেতাদের কাছে, ফলে পরিবারে পরিবারে সবজির যোগান কমে আসে। তার কারণ প্রয়োজনের সবজি কেনার ক্ষেত্রে অর্থ একটা বড় বাধা, কেননা সকলের রোজগার তো আর মজবুত নয়, তাই সবজি কেনার ক্ষেত্রে পরিমাণের ঘাটতি হয়েছেই। সরকার এসব নিয়ে মাঝে মাঝে হুঙ্কার ছাড়লেও কাজের কাজ সেভাবে কিছুই হয়নি বলে অভিযোগ। ভিন রাজ্যে আলু পাঠানোর ব্যাপারে রাজ্য সরকার কড়া মনোভাব পোষণ করলেও সেই আলুর দাম কিন্তু লাগাম ছাড়াই থেকে যায়। তাছাড়া সাধারণ ক্রেতারা সাধারণ বিক্রেতাদের কাছ থেকে সবজি কিনে থাকেন, ফলে তাদের বক্তব্য বেশি দাম দিয়ে আড়তদারদের কাছ থেকে কিনে থাকেন বলেই তারাও কম দামে বেচতে পারছেন না। এদিকে সকলেই জানেন রাজ্যের ভেতর আলু উৎপাদনে যথেষ্ট নামডাক আছে জলপাইগুড়ি জেলার, আর এই জেলার মানুষ সেই আলু কিনছেন বেশি দাম দিয়ে। সরকার সুফল বাংলার স্টল থেকে সবজি কেনার কথা বারবার প্রচার করে থাকছে, কিন্তু সকলের পক্ষে সেই সবজি ওখান থেকে কেনা সম্ভব নয়, কেননা অনেকেরই অভিযোগ আছে সুফল বাংলায় বাছাবাছি করে জিনিস নিতে দেয় না। তাহলে কি করে নেবেন সকলে ওখান থেকে? বাজার থেকে সবজি ক্রেতারা তাদের পছন্দের সবজি বেছে বেছে নিয়ে থাকছেন। দাম তো দামই, কিছু তো করার নেই। এতদিন ধরে তো অনেক দামেই সবজি কিনতে হয়েছে ক্রেতাদের। টাস্ক ফোর্সকে মাঠে নামিয়ে কোনো উপকারেই আসেনি বলে অভিযোগ আমজনতার। পেঁয়াজ 50 টাকার জায়গায় 40 টাকায় নেমেছে। নতুন আলু 40 টাকা থেকে 50 টাকায় ছিল, এখন সেই দাম সামান্য নেমেছে। রাজ্যের এতগুলো হিমঘরে প্রচুর আলুর স্টক ছিল, এখন না হয় হিমঘর থেকে আলু বাইরে আনা হচ্ছে। তার কারণ আর কিছুদিন পর দেদারে নতুন আলু উঠবে, সেসব আলুও তো রাখতে হবে হিমঘরগুলিতে। অনেকে বলে থাকছেন অন্যান্য সবজি সংরক্ষণের জন্যও কিন্তু হিমঘরের প্রয়োজন। তাহলে আবহাওয়া সংক্রান্ত অসুবিধার সময়গুলোতে সেই সব সবজি অনায়াসে বাজারে মিলবে। বাঁধাকপি ও ফুলকপি এতদিন পর্যন্ত 30-40 কিংবা 40-50 টাকায় বিক্রি হয়ে আসছিল, সেই দাম সামান্য কমেছে। তবে বাজারে মূলোর দাম অনেক কম, স্কোয়াশের দাম তুলনামূলকভাবে কম আছে। বরঞ্চ সাধারণ মানের পরিবারগুলোকে স্কোয়াশ বাঁচিয়ে রেখেছে। একটা সময়ে আলুর আগুনে দামের পাশে 10-15 টাকা কেজি দরে বিকিয়েছে স্কোয়াশ, এখন তো গড় দাম 20 টাকা কেজি। কোথাও কোথাও কোয়ালিটির কারণে তা 30 টাকা কেজিতে বিক্রি হয়ে থাকছে। কাঁচা লঙ্কার দামও কম আছে, 60-70 টাকা কেজি। করলারও আগের থেকে অনেক দাম কমেছে, 60 টাকা কেজি। বেগুনের দামও আগের থেকে সামান্য কমেছে, 30-40 টাকা কেজিতে। পেঁয়াজকলির দাম 80 টাকা কেজি। লাউ গোটা 30 টাকায় বিক্রি হচ্ছে। রসুনের দাম এখনো ভীষণ চড়া। সব মিলিয়ে দাম সামান্য কমেছে। বাজার যেমন ধরো মূলা 50-40 ছিল, 30 হয়েছে। বেগুন ছিল 50, 30, 40 এরকম বিক্রি হচ্ছে। বাঁধাকপি 20-30 এরকম বিক্রি হচ্ছে। সব কমে গেছে। আলুর দামও কমে গেছে, আলু 30-40। পেঁয়াজের দামও কমছে 40-50। হ্যাঁ, আগের তুলনায় ওই যে কোয়ালিটির উপরে নির্ভর করছে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।